নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি শুভ্র। আর এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, আইএনটিটিইউসি নেত্রী দোলা সেনকে কালো পতাকা দেখালো বিজেপি। দুর্গাপুরে ইস্পাত নগরীর ছবি, এক্সক্লুসিভ ফার্স্ট অন আপনারা দেখছেন 99 নিউজ বাংলায়। আপনাদেরকে প্রথম ছবি দেখাচ্ছি আমরা। যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রেখেছি, দুর্গাপুর ইস্পাত নগরীতে সম্মুখ সমরে একেবারে বিজেপি তৃণমূল নেত্রী আইএনটিটিইউসি নেত্রী দোলা সেনকে কালো পতাকা দেখালো বিজেপি নেতৃত্ব। আজই সকালে দুর্গাপুরে ডিএসপি মজদুর ভবনে ডক্টর বিধানচন্দ্র রায় জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে সেখানে রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন দোলা সেন, এবং সেখান থেকেই যখন কলকাতা ফিরে যাচ্ছিলেন তখন বিজেপি নেতৃত্ব তাকে ঘিরে কালো পতাকা দেখায় সম্মুখ সমরে বিজেপি এবং তৃণমূল। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে দুর্গাপুর থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সনাতন। একেবারে দুর্গাপুর ইস্পাত নগরীতে আজকে দোলা সেন এসেছিলেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। কলকাতা ফেরার পরে তাকে কালো পতাকা, ঠিক কি কারণে কালো পতাকা দেখানো হলো, বিজেপির তরফ থেকে কি অভিযোগ করা হচ্ছে, একটু যদি বিস্তারিত জানাও। একেবারে কালীঘাট তৃণমূলের অন্যতম নেত্রী দোলা সেন তিনি এসেছিলেন দুর্গাপুরের ইস্পাত নগরীতে তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয়ে। দুর্গাপুর ইস্পাত যে ইউনিয়ন অফিস রয়েছে ইস্পাত নগরীর চৈতন্য এভিনিউতে, সেখানেই তিনি আসেন, রক্তদান শিবিরে তিনি যোগ দেন। তারপরে তিনি যখন গাড়িতে চেপে কালো স্করপিও করে তিনি যখন সেখান থেকে ফিরে যান, তখনই তাকে লক্ষ্য করে এলাকার বিজেপির কর্মী সমর্থকেরা তাকে কেউ গো ব্যাক স্লোগান দিতে থাকেন, কেউ চোর চোর স্লোগান দিতে থাকেন, কেউ আবার দূর হাঁটো স্লোগান দিতে থাকে বিজেপির কর্মী সমর্থকরা, যাকে ঘিরে কার্যত উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। অন্যদিকে তৃণমূলের বেশ কিছু নেতৃত্ব, কল্লোল ঘোষ তিনি হচ্ছে তৃণমূলের অন্যতম দুর্গাপুরের নেতা, তিনি কিন্তু সেখানে একাই প্রতিবাদ করেন বিজেপির কর্মী সমর্থকদের লক্ষ্য করে। একদম যাকে ঘিরে টান টান উত্তেজনা পরিস্থিতি সেখানে তৈরি হয়। একদম যে ঘটনাস্থলে পরবর্তী সময়েও ঘটনাস্থলে দুর্গাপুর থানার পুলিশ পৌঁছায়। তবে যেমনটা দেখা গেল, রাজ্যে পালাবদল হয়েছে, মাসখানেক আগে রাজ্যে বিজেপি সরকার গঠন করেছে। তার প্রথম এই দোলা সেন দুর্গাপুরে আসেন, এবং দোলা সেন তিনি হচ্ছেন এখন বিরোধী দলের অন্যতম নেত্রী, রাজ্যসভার তিনি সাংসদ। তিনি এই রক্তদান শিবিরে যোগ দেন, তারপরেই যখন তিনি ফিরে যান তখনই এই ঘটনা ঘটে। যদিও তিনি রক্তদান শিবিরে যোগ দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রথমেই তিনি বলেন যে রক্তদান শিবিরে যাবে না, সে নিয়েও কি প্রশ্ন উঠবে, কারণ রক্তদান আসবেন এবং বিভিন্ন জায়গায় রাজ্যের বিভিন্ন জায়গায় পৌঁছাবেন, তারা দলীয় কর্মী সমর্থকদের সাথে কথা বলবেন, কারণ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী যে মমতা বন্দ্যোপাধ্যায় তার নির্দেশেই তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এবং কোথাও যে বিভিন্ন জায়গা থেকে তাদের আমন্ত্রণ করা হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, যেসব জায়গাতে তাদের আমন্ত্রণ করা হচ্ছে সেই সব জায়গাতে তারা পৌঁছে যাচ্ছেন। ঠিক সেই রকমই তৃণমূল শ্রমিক সংগঠনের যে দুর্গাপুর ইস্পাত কারখানা মজদুর ইউনিয়নেও একটি সমাজসেবামূলক অনুষ্ঠান হচ্ছিল, সেখানে তিনি যোগ দিয়েছিলেন এবং তৃণমূল কর্মীদের পাশে থাকার বার্তা দিয়েছেন। বেশ সনাতন, আমরা কথা বললাম আমাদের প্রতিনিধির সঙ্গে, এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে যে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসেছিলেন আজকে দোলা সেন দুর্গাপুরে। সেখান থেকে ফেরার পথে দোলা সেনকে বিজেপির পক্ষ থেকে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান। শুভেন্দু অধিকারী মুর্দাবাদ, 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 বিজেপির তরফ থেকে দোলা সেনকে কালো পতাকা এবং গো ব্যাক স্লোগান। ঠিক কি জানানো হচ্ছে বিজেপির তরফ থেকে? পাল্টা তৃণমূল নেতা কল্লোল ঘোষ তিনি কি জানাচ্ছেন, পরপর দুটি বক্তব্য আপনাদের শোনাবো। আমরা দেখেছি যে এই দুর্গাপুরের শান্ত মাটিকে, এই দুর্গাপুরের শান্ত ভূমিকে, শান্ত পরিবেশকে অশান্ত করতে তৃণমূলের দুষ্কৃতী দোলা সেন আজকে এই দুর্গাপুরের মাটিতে আজকে শুভ দিনে পা দিয়েছে। আজকে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন, এবং সেই জন্মদিন আমাদের দুর্গাপুরের প্রত্যেকটি জায়গায় পালন করা হচ্ছে, উদযাপন করা হচ্ছে। এই সময়ে এই আজকে শুভ দিনে এই কলঙ্কিনী দোলা সেন আজকে আমাদের এই দুর্গাপুরের মাটিকে কলুষিত করার জন্য এসছে।
তার জন্য কি করলেন? তার জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা তাকে কালো পতাকা দেখিয়ে এখান থেকে গো ব্যাক স্লোগান দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। তৃণমূলের কালচার তৃণমূল বলবে, কারণ শাক দিয়ে যেরকম মাল থাকা যায় না, তৃণমূল সেরকম নিজের গলার আওয়াজ করে তারা তাদের দুর্নীতি, চোর যে কাজগুলো করেছে, সমাজ বিরোধী কাজগুলো করেছে, সেগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করছে জোর গলার মাধ্যমে। আর এই দোলাসেনই একদিন 5% আর 75% সেটা নিতে এসেছিল মনে হচ্ছে, ওই জন্য ভারতবর্ষের একজন 1 নম্বর মুখ্যমন্ত্রী যিনি ছিলেন, যার জন্ম এবং মৃত্যুদিন আজকে ডক্টর বিধানচন্দ্র রায়, যে দুর্গাপুরের বুকে দাঁড়িয়ে যে বিজেপি কর্মীরা করছেন, তাদের জন্মদাতা হচ্ছে বিধানচন্দ্র রায়, কারণ এই শহরটার জন্ম দিয়েছেন বিধানচন্দ্র রায়। তাকে যারা অস্বীকার করে, অর্থাৎ নিজের জন্মদাতাদের যারা অস্বীকার করে, নিজের শহরটাকে যারা অস্বীকার করে, তারা কি দুর্গাপুরের প্রতিনিধিত্ব করবে? অনুষ্ঠান হচ্ছে, এখন প্রশাসনকে দেখতে পেলাম না। এই যে প্রশাসন এখন আপনাদের সামনে গাড়ি নিয়ে এসছে, যখন হলো তখন পালিয়ে গেল। এই হচ্ছে, বলছিলেন না আইনের শাসন, আমাদের মুখ্যমন্ত্রী বলেন না আইনের শাসন, আইনটা তৈরি করেন বিজেপি, আর সেই শাসন আমাদের হচ্ছে। এতদিন সিলেক্টিভ সিলেক্টিভ ওনারা শাসন করে যাচ্ছেন, অর্থাৎ বিজেপি করলে দোষ নেই, ডিম ছুড়লে দোষ নেই, অন্যের প্রোগ্রাম নষ্ট করে দিলে দোষ নেই, বিরোধী দলের মুখ বন্ধ করে দিলে দোষ নেই, গণতন্ত্র হত্যা করলে দোষ নেই। শুধুমাত্র রাজনৈতিক এবং তার সঙ্গে সামাজিক প্রোগ্রাম যখন অন্য দল করবে, তখন ভয় পেয়ে যায় যে মানুষ আবার ফিরে এসে তাদেরকে সমর্থন করবে। যেভাবে গত 2 মাস ধরে সরকার যেভাবে পরিচালনা হচ্ছে, মানুষ স্থিতি বিরক্ত, প্রত্যেকটা মানুষ স্থিতি বিরক্ত। নরেন্দ্র মোদীর মতন একজন দুর্নীতিবাজ প্রধানমন্ত্রী এবং অমিত শাহের মতন একজন জেল খাটা স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে পা রাখাটাও তো সমানভাবে বলা যাক, আমরা তো সমানভাবে বলতে পারি। সেখানে পশ্চিমবঙ্গে তারা যখন পা রাখে, তাহলে সেটা পশ্চিমবঙ্গেও অশুদ্ধ হচ্ছে। সুতরাং যে প্রশ্ন তারা করছে বা যে উত্তর তারা দেওয়ার চেষ্টা করছে, সেটা অজুহাত নয়, সেটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা। কি বলছেন এর পরিপ্রেক্ষিতে দোলা সেন, শুনবো। রক্তদান শিবিরেও যাব না। আজকে ডক্টরস ডে, আমাদের সম্মানীয় বিধান রায়, যিনি দুর্গাপুর তৈরি করেছেন, সারা পশ্চিমবঙ্গও তৈরি করেছিলেন, রূপকার, তো তার আজকে জন্মদিন এবং মৃত্যুদিন। ডক্টরস ডেতে আমাদের এই ডিএসপি মজদুর ইউনিয়ন বহু বছর ধরে রক্তদান শিবির করে, রক্তদান শিবিরেও আসবো না, এটা তো প্রশ্ন। দুর্গাপুরের মাটি থেকে দোলা সেন দূর হটো, দূর হটো, দূর হটো। দুর্গাপুরের মাটি থেকে দোলা সেন দূর হটো, দূর হটো, দূর হটো। এই তৃণমূল হায় হায়, এই জোর মমতা হায় হায়, এই জোর মমতা হায় হায়। এই দুর্গাপুরের মাটি থেকে দোলা সেন দূর হটো, দূর হটো, দূর হটো। এই দোলা সেন গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। এই দোলা সেন গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। এখনকার মতন আপাতত এই পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা।